নমস্কার, আমি বিষ্ণু রায় করবি হাউস বিল্ডার্স থেকে। তো 3D ম্যাক্সে আমি সোফা নিয়ে 3টা ভিডিও বানানো হয়েছে, ভিউপোর্ট নিয়ে বানানো হয়েছে, ইনস্টল নিয়ে বানানো হয়েছে। তো যেটা হচ্ছে যে আমরা পুরান ভার্সনে কেন কাজ করতেছি সেটাই। তো তো পুরান ভার্সনে আমরা কাজ করার একটাই উদ্দেশ্য, আপনি এটা বুঝতে পারেন যে কাজ করতে পারবেনই যদি আপনি পুরান ভার্সনে কাজ করতে পারেন। তো বলা যায় যে পুরান চালে ভাতে বাড়ে। তো আমরা পুরান চালে এর জন্য কাজ করতেছি। তো আজকে নিয়ে এসেছি আমি কম্পিউটার টেবিল। আপনি যে কম্পিউটার টেবিলটাতে বসে কাজ করতেছেন, সেই কম্পিউটার টেবিলটা যদি আপনি 3D ম্যাক্সে কাজ করতে পারেন, বানাতে পারেন, তাহলে কেমন হয় চলুন তাহলে। তো আমরা প্রথমে একটা রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলার নেওয়ার পরে লম্বা 49.4 দিলাম, 3 হোয়াইট, রেক্টেঙ্গুলার নেওয়ার পরে মডিফাই লিস্টে যাব। মডিফাই লিস্টে গিয়ে আমরা এক্সট্রুড করব। আমরা এটা কতটুকু উঁচা করতে চাই বা কতটুকু লম্বা করতে চাই, আমরা দেব 2। যেহেতু আমরা কম্পিউটার টেবিল বানাচ্ছি, আমরা ফন্টে গেলাম। আমরা এখানে আমাদের টেবিলের চৌকাঠটা বেঁধে নেব। লাইন নেব, অবশ্যই শিফট প্রেস করব। আমাদের শেপটা কেমন হবে আমরা পূর্বেই আপনাকে ধারণা করে নিতে হবে যে আমি আমার শেপটা কেমন দিব পরবর্তীতে। তাই আমরা লাইন নিয়ে কাজ করব। লাইন নিলাম, কনভার্ট টু এসপি লাইন নিলাম, এসপি লাইন নেব। তো আমরা খুঁজতেছি, এই আমরা আউটলাইন পেয়েছি। আউটলাইন আমাদের দুটো, একটা আউটলাইন হয়ে গেল আর একটা আউটলাইন হয়ে গেল। ভার্টেক্স নিলাম, কারণ আমাদের এটা আমাদের কতটুকু মোটা করব বা কতটুকু চিকন করব সেটা আমার কাছেই, আপনারাও সেটা করতে পারেন। আর সবসময় ফন্টে কাজ করবেন। যদি আপনি লাইন নিয়ে যখনই কাজ করবেন অবশ্যই ফন্টে কাজ করবেন এবং শিফট প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার ভুল হবে না, লাইনটা বাঁকা হবে না, খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমরা এবার এক্সট্রুড করব। এক্সট্রুড অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি না, যখন আমরা পার্সপেক্টিভে যাব তখন আমরা দেখতে পাবো যে আমাদের কতটুকু
পরিবর্তন হলো। এই যে আপনারা দেখছেন যে পরিবর্তন হয়েছে আমাদের অনেকটা। আমরা শিফট প্রেস করে আরেকটা নিলাম হুবহু। আমরা যদি সেটাকে মিরর করি, মিরর করলাম, এটা একটু সামনের দিকে চাপাই দেব। আপনি ফন্টে গিয়ে কাজ করতে পারবেন যে আপনার কতটুকু প্রয়োজন, আপনি কেমন বানাতে চাচ্ছেন আপনি বানাতে পারবেন। ওটা কালার আমরা পাল্টাই দেবো, যে আমাদের যে পছন্দের কালার, আপনার উডের কালার দিতে পারেন, প্লাইউড দিতে পারেন, আপনার যে কালার পছন্দ সেমন দিতে পারেন। আমরা অ্যাডজাস্ট করে নিলাম আমাদের এই অবজেক্টটা আর এই অবজেক্টটা, যেহেতু কম বেশি আছে। আমরা সম্পূর্ণ এখন ভার্টেক্স নিয়ে কাজ করছি, তাহলে দেখবেন আপনাদের কোনো বাঁকা হবে না। আপনি ভার্টেক্স দিয়ে সম্পূর্ণ করতে পারবেন, যখন আপনি এই লাইনটাকে আপনার বাঁকা হয়েছে সোজা হয়েছে আপনি সম্পূর্ণ ঠিক করতে পারবেন, ভার্টেক্স দিয়ে সম্পূর্ণ ঠিক করতে পারবেন। আমরাও এটা কোনটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। কেন দিচ্ছি সেটা পরে বলতেছি আপনাদের, একটু পরে বলছি। দুটা অবজেক্টকে আমরা একখানে করে দিলাম। এটাকে আমরা ভার্টেক্স করতে পারি, আর একটু বাড়াতে পারি বা কমাতে পারি। আমরা ওটা সমান করে নিব, তাহলে সুন্দর লাগবে আমাদের টেবিলটা। আর আমরা এখন যেটা বানাচ্ছি এটার মধ্যে আমরা সিপিইউ রাখবো বা পা রেখে কাজ করব, তার জন্য আমরা আগে ধারণা করে নিয়েছি যে আমরা কোথায় সিপিইউ রাখবো, কোথায় আমার পা দুটা রাখে কাজ করব কম্পিউটার টেবিলে। আপনার তো মনে হয় আপনার টেবিলটা, আপনি যে টেবিলে বসে কাজ করছেন অফিস টেবিলে, কম্পিউটার টেবিলে, সেটাও আপনার কেমন হবে সেটা আপনি আগে ধারণা নিয়ে আপনি লাইন নিয়ে এই শেপটা তৈরি করে এক্সট্রুড করে কাজটি করতে পারেন, বা রেক্টেঙ্গুলার নিয়েও করতে পারেন, বক্স নিয়েও করতে পারেন, চেম্বার বক্স নিয়েও করতে পারেন। তো আমরা সম্পূর্ণ রেক্টেঙ্গুলার দিয়ে দেখাচ্ছি। এখানে আমরা একটা বক্স বানাবো। ওকে, মডিফাই যাব। এটা আমরা রেডিউস করে নিচ্ছি, মানে অর্ধবৃত্তাকার করে নিচ্ছিলাম। মডিফাই লিস্টে যাচ্ছি। এক্সট্রুড করলাম, আমরা দেখি যে কতটুকু আমাদের এক্সট্রুড হলো।
আমরা কনভার্ট টু পলি নেব। আমাদের এই ভার্টেক্সগুলোকে একখানে চাপা দিচ্ছি। আমরা সমানভাবে করে নিচ্ছিলাম। এবার আমরা এক্সট্রুড করলাম। আমরা এই পাশে বন্ধ করে দিলাম এটা। আমরা এটা লাইন নিয়ে নিলাম এবং ফিলেট করে আমরা সেটাকে গোল করলাম। এবার এটাকে এক্সট্রুড করব। আসলে হাতল বানানো আমি অন্য একটা ভিডিও তৈরি করব, হাতল আপনি কীভাবে বানাবেন, দরজার হাতল। আমাদের এটা পা দেওয়ার একটা লাইন দিয়ে আমরা তৈরি করে নিলাম। আমরা মডিফাই লিস্টে যাব। এবং আমরা আউটলাইন নেব। এটাতেও এটা আমরা উপরে দেব। উপরে দেওয়ার জন্য এটা আমরা তৈরি করতেছি। ওকে, আমরা মডিফাই গিয়ে এক্সট্রুড করব এবং এটাকে আমরা যেহেতু উপরে দেব, এটা আমরা উপরে নিয়ে কতটুকু করব সেটা অ্যামাউন্টের কাছে করে নিলাম। আমরা এখন যে জিনিসটা বানাচ্ছি সেটাতে আমরা আমার পিসিটা রাখবো। আমরা সবগুলো এগুলো যেগুলো করলাম সবগুলো আমরা বক্স নিয়ে করতে পারি। তো আপনিও বক্স নিয়ে কাজ করবেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটা থাকছে আপনার জন্য।